নেইমার নেই, আর ব্রাজিল যেন হারিয়ে ফেলেছে নিজেদের আসল চেহারা। আজকের এই ম্যাচ কি সেই তিক্ত সত্যটাকেই আবার সামনে এনে দিল? ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম বনাম ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম, একটি হাই ভোল্টেজ ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু উত্তেজনার দিক থেকে কোনো অংশেই কম ছিল না বড় টুর্নামেন্টের ম্যাচের চেয়ে। শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। দর্শকরা যেন শুরু থেকেই বুঝে গিয়েছিল আজ কিছু একটা ঘটতে যাচ্ছে। ম্যাচের ৩২ মিনিটে সেই কিছু একটা ঘটিয়েই ফেলেন কিলিয়ান এমবাপ্পে। অসাধারণ গতি আর নিখুঁত ফিনিশিংয়ে ব্রাজিল ডিফেন্সকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করে তিনি গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। গোলটি শুধু একটি স্কোর লাইন পরিবর্তন নয়, বরং পুরো ম্যাচের মোমেন্টামই ঘুরিয়ে দেয়। এরপর ৫৫ মিনিটে ম্যাচে আসে বড় নাটক। ফ্রান্সের শক্তিশালী ডিফেন্ডার ডায়ট উপামেকানো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই মুহূর্তে মনে হচ্ছিল এবার ম্যাচ পুরোপুরি ব্রাজিলের দখলে চলে যাবে। ১০ জন ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল নিশ্চয়ই চাপ তৈরি করবে, গোল শোধ করবে, এমনটাই ছিল সবার প্রত্যাশা। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো। ১০ জন নিয়েও ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম দারুণ শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে থাকে। বরং ৬৫ মিনিটে তারা আরও বড় ধাক্কা দেয় ব্রাজিলকে। হিউগো একিটিকে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ব্যবধান ২-০ করে দেন। এই গোলটি যেন ব্রাজিলের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে দেয়। এরপর ব্রাজিল চেষ্টা করলেও তাদের আক্রমণে ছিল না কোনো ধার, না কোনো পরিকল্পনা। অনেকটা এলোমেলো ফুটবল খেলতে দেখা যায় তাদের। অবশেষে ৭৮ মিনিটে গ্লেইসান ব্রেমার একটি গোল করে ব্যবধান কমান, কিন্তু সেটি ছিল শুধুই সান্ত্বনা গোল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ফ্রান্স। সবচেয়ে অবাক করা বিষয়, প্রায় ৪০ মিনিট ১০ জন নিয়েও ফ্রান্স যেমন ম্যাচ বাজায়নি, বরং গোল করে ম্যাচ জিতেছে। আর ব্রাজিল পুরো সময়টা যেন দিশেহারা ছিল। এই ম্যাচে সবচেয়ে বড় হতাশার নাম ভিনিসিয়াস জুনিয়র। যার উপর ভরসা করে ব্রাজিল আক্রমণ সাজায়, সেই ভিনিসিয়াস ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। তার রেটিং ছিল মাত্র 3.9, যা একজন টপ লেভেল প্লেয়ারের জন্য লজ্জাজনকই বলা যায়। রিয়াল মাদ্রিদে দুর্দান্ত পারফর্ম করা এই তারকা কেন জাতীয় দলে এসে এমন হারিয়ে যান, এটাই এখন বড় প্রশ্ন। অন্যদিকে রাফিনহাও ছিলেন নিজের ছায়া হয়ে। তার রেটিং 5.2, যা প্রমাণ করে তিনিও ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি। ক্লাব ফুটবলে যিনি বড় বড় ম্যাচে পার্থক্য গড়ে দেন, তিনি জাতীয় দলে কেন এমন নিষ্প্রভ, এটা নিয়েও প্রশ্ন উঠছে। এই জায়গাতেই আবার সামনে চলে আসে এক নাম, নেইমার। নেইমার নেই, আর ব্রাজিলের আক্রমণে নেই কোনো সৃজনশীলতা, নেই কোনো ধার। মাঝমাঠ থেকে আক্রমণে বল ট্রানজিশন, ডিফেন্স ভাঙার দক্ষতা, সবকিছুতেই যেন ঘাটতি স্পষ্ট। মনে হচ্ছিল দলে এমন কেউ নেই যিনি এক মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। রোনালদিনহো একসময় বলেছিলেন, নেইমার এক পায়ে খেললেও বর্তমান ব্রাজিল দলের অনেক খেলোয়াড়ের চেয়েও ভালো খেলবে। তখন অনেকেই এটাকে অতিরঞ্জন ভেবেছিল, কিন্তু আজকের ম্যাচের পর কি সত্যি সেই কথাটা ভুল মনে হয়? বরং এখন মনে হচ্ছে রোনালদিনহো হয়তো বাস্তবতাটাই আগেভাগে বুঝেছিলেন। তাহলে কি সত্যি ব্রাজিল দল নেইমার ছাড়া অসম্পূর্ণ? একজন প্লেয়ারের ওপর এতটা নির্ভরতা কি একটি বড় দলের জন্য ভালো লক্ষণ? এই প্রশ্ন উঠছে। তবে এটাও সত্য, নেইমার শুধু একজন প্লেয়ার নন, তিনি একজন গেম চেঞ্জার। তার উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আক্রমণে এনে দেয় ভিন্ন মাত্রা। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই, ব্রাজিল কি তাদের পুরনো জাদু ফিরে পেতে আবারও নেইমারের দিকেই তাকাবে, নাকি তারা নতুন কোনো সমাধান খুঁজে বের করবে? কিন্তু আজকের ম্যাচ একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, নেইমার ছাড়া ব্রাজিল শুধু একটি দল, আর নেইমার থাকলে ব্রাজিল হয়ে ওঠে ভয়ঙ্কর এক শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।